হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি চিকেন কষা রান্না করব। যে চিকেন কষাটা একটু অন্যরকমভাবে করব, খেতে অনেক টেস্টি হবে। তো প্রথমে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি দুটো দারচিনি ফোড়নে, আর দিয়ে দিয়েছি হচ্ছে 2-3টে এলাচ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেবার সাথে সাথে দিয়ে দিলাম আলুগুলো, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। তো এখন আমি কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। তো আজকে যে চিকেনটা আমি করব, তো সেই চিকেন কষাটা তোমরা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, প্লেন ভাত বলো, রুটি বলো, নান বলো, সব কিছু দিয়ে খেতে পারবে, খুবই টেস্টি হবে। তো তারপর দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি, দুটো ছোটো ছোটো টমেটো আমি সেখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি চিকেনগুলো আমি রান্না করার আগে 30 মিনিট ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কালকে তো তোমাদের সাথে বিরিয়ানি আমি শেয়ার করেছিলাম, কিন্তু চিকেন কষাটা কিন্তু শেয়ার করিনি। সেই চিকেন কষাটাই আমি আজকে শেয়ার করব। আমি বিরিয়ানি চিকেন কষাটা দিয়েই করেছি, লেয়ার দিয়েছিলাম এই চিকেন কষাটা দিয়েই। তো দেখো তোমরা, খুব সুন্দর হবে আর টেস্টি হবে। পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখন আমি নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি অল্পই দেবো কালারের জন্য, আর টেস্টিও হয় অনেক খেতে, চিনি দিয়ে দিলে অল্প। তারপর দেখো আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে তোমার গরম মশলা গুঁড়ো অল্প, আর আছে লঙ্কার গুঁড়ো। গরম মশলা এখন অল্পই দিয়েছি, বেশি দেইনি। এখন আবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা অনেক দরকার তরকারির, না তো ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও যেন কীরকম লাগবে। তো ওই নর্মাল লঙ্কার গুঁড়োগুলো দিলে তো অনেক ঝাল হয়ে যাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কাও দেবো, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এখন। আর তরকারি কালার যদি ভালো না হয়, আমার কেন যেন ভালো লাগে না দেখতে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন। এই মশলা গুঁড়োগুলো দিয়ে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিব। আর আজকে জল অ্যাড করব না, আমি কষিয়েই পুরো চিকেন কষাটা করব। এখন আমি চিকেন কষাটা মিডিয়াম ফ্লেমে করছি। দেখো আমি গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, কালারও নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর আছে কাঁচা লঙ্কা, আর আছে গোলমরিচ। আমি তোমাদের সবসময় বলেছি যে চিকেনে বা মাটনে বলো, থেতো করে আদা রসুন দিবে। হ্যাঁ, থেতো করেই দেবে, কিন্তু আজকের রেসিপিটা অন্যরকম, তাই এখানে পেস্ট করেই দিতে হবে, যেহেতু গ্রেভিটা আমাদের দরকার অনেক। কারণ আমি আগেই বলেছি, এই চিকেন কষাটা তোমরা পোলাও দিয়ে বা বিরিয়ানি লেয়ার করার জন্যও ইউজ করতে পারো, সেই জন্যই আমি আজকে এভাবে করে দিয়েছি পেস্ট করে, যেহেতু টেস্টটা অন্যরকম করছি তার জন্যে। তো এখন পেস্ট মশলাগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর কোনো কোয়া রসুন আমি আজকে অ্যাড করলাম না, আজকে দরকার পড়বে না। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, যে এই গরম মশলাটা কিন্তু প্যাকেটের না, বাড়ির, আমি গুঁড়ো করে নিয়েছি। দারচিনি আর দুটো লং আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি একসাথে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে কষে যাচ্ছে, স্মেলও অনেক সুন্দর বেরিয়েছে। ও হ্যাঁ, আমি কিন্তু ওই মশলার সাথে, বাটা মশলার সাথে আর কি, অল্প মগজদানা আর তিলও দিয়েছিলাম, আমি বলতেই একদম ভুলে গেছিলাম, আমার এটাই ভুল হয়। তো এখন আমি দেখো কষিয়ে নিয়েছি অল্প, এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। ঢেকে দিয়েছিলাম, ঢাকা খোলার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এলাচ গুঁড়ো, পেস্ট করে রেখেছিলাম। এখনও চিকেনটা কিন্তু কম আঁচেই হবে, যেহেতু আমি জল অ্যাড করব না। আসলে আমার বলাতেই ভুল হয়ে যায়, আমার আগেই বলা দরকার ছিল যে আমি তিলও দিয়েছি আর দিয়েছি মগজদানা, আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আমার এই ভুলটা প্রায়ই হয়ে থাকে। তো
দেখো খুব সুন্দর তেল বেরোচ্ছে চিকেন থেকে। এভাবে কমিয়ে কমিয়ে করতে হবে তোমাদের। তো আমার চিকেন কষা একদমই রেডি, একদমই হয়ে গেছে। তোমাদের যদি আমার এই চিকেন কষার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এভাবে একদিন চিকেন ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। আজকের মতন টাটা।